চলো বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ বৃহস্পতিবার, বড়মশাই আজকে পূজাটা দিচ্ছে সুন্দর করে। এই যে ঠাকুর গুছিয়ে, তারপরে সব ফুল টুলও তোলা হয়েছে। আজকে সমস্ত ঘরের ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বৃহস্পতিবারের পূজাটা এখন সম্পন্ন হলো। আর যেহেতু বৃহস্পতিবার, শুধু পূজা অর্চনা করলে কি আর হবে, ঘরেরও প্রচুর কাজকর্ম থাকে, কাচা ধোয়া এগুলো সমস্ত কিছু প্রায় করে ফেলেছি। তোমাদেরকে একটু পরে শেয়ার করব। আজকে আকাশের অবস্থাটাও ভীষণ সুন্দর, একদম ঝকঝকে রোদ উঠেছে। তবে এই যে এখন সকালের দিকে রোদ, আবার দুপুরে কখনো ভারী ঝমঝমিয়ে বৃষ্টি, জল দাঁড়িয়ে যাচ্ছে এরকম। তাই হোক, বর্মশাই পূজা করেছে, মেয়েকে তো দিয়ে সকালে চলে এসেছে বাড়ি। সকালের মিনি ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। আর এখন এই যে খেতে বসছে রুটি তরকারি, আর হচ্ছে এখানে মিষ্টি। তাই বলছে যে ওই মেয়েকে দিতে গিয়েছিলো, তাই গল্প করছে। মা লক্ষ্মী তো ভীষণই চঞ্চলা, তো ঘর দৌড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের সাধ্য মতো আমরা মা লক্ষ্মীকে ধরে রাখা সবসময় চেষ্টা করি। দেখো, ছাদটা সুন্দর করে ঝাঁটিয়ে দিয়েছি সকালবেলা। এখানে বালিশগুলো রোদে দিয়েছি, আরও দুটো বালিশ ছিল নিচে নিয়ে চলে গেছি। জামা কাপড় প্রচুর ছিল, আগের দিন যেহেতু ভারী বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, তো সেগুলো শুকোয়নি আর কি। আমি মেয়েকে আনতে গেছিলাম, তো এসে সব ঘরে মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর বাকি এখন যেগুলো কাচাকুচি করলাম, সোফার কভার টভার সমস্ত কিছু ছাদে এখন মেলে দিতে এসেছি। বেডশিটটাও তুলে নিয়েছি আজকে। আর এই যে দেখো, চারিপাশটা এত সুন্দর, ছাদে এসে মনটা তো পুরো জুড়িয়েই গেল। নয়নতারা ফুলগুলো দেখো একদম আকাশপানে চেয়ে রয়েছে, প্রত্যেকটা জিনিসই যেন সবুজে একদম ঝকঝক করছে। দেখো চারিপাশটা, এই যে দেখো সুন্দর করে সব মেলে দিয়েছি। এবারে এগুলো যেগুলো শুকনো আছে কয়েকটা নিচে নিয়ে চলে যাব। বেডশিটটাও সুন্দর করে মেলে দিয়েছি। যখন মেঘ ওঠে তার রূপটাও একরকম সুন্দর, বৃষ্টি হলে একরকম সুন্দর, আবার রোদ উঠলে একরকম। এই যে শুকনোগুলো তুলে নিয়েছি, বালিশগুলো এবার বগল দামে নিয়ে নিচে চলে যাব। আর এই চেয়ারটাও নিচে নিয়ে যাব একটু পরে। নিচে এসে আগে বিছানায় এই যে বালিশের কভারগুলো ছিল ওগুলো সুন্দর করে পরিয়ে দিচ্ছি। দেখো বিছানাটা কত সুন্দর লাগছে। আজকে চেঞ্জ করলাম, দুদিন ছাড়া ছাড়া এই বেডশিটটা চেঞ্জ করে ফেলি। এদিকে বসিয়ে দিয়েছিলাম পুঁই শাকের ঘন্ট। আজকে নিচে মাসিমা পুঁই শাকটা দিয়েছেন, কুমড়ো ছিল, কচু ছিল, আলু ছিল, সব কিছু দিয়ে ঘন্ট বানিয়ে নিলাম। সকাল সকাল একটা উপরি পাওনা। চলো আজকের মিনি